আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে একটু বেশি ভয় করবে। ভয় করার মানে হলো জীবন যাবে, গুনাহ করবে না। এর নাম তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই তাকওয়ার মূল স্লোগান কি? নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না, বাস এটার নাম তাকওয়া। যদি এই সবকে চলতে পারো বিনা হিসাবে জান্নাত। এই তাকওয়া বড় দামি এক সম্পদ, যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা। অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকে, এটাই তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের জন্য মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, একজন খাঁটি আল্লাহওয়ালার নজর লাগে। কি লাগে? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। ভাইরা আমার, আহা, মানুষ হিসাবে একটু কষ্ট পাই, এই জন্য ধাক্কা দেই মাঝে মাঝে। না, ওই রকম ধৈর্য ধারণকারী মানুষ তো হতে পারি না। একটা লোক উঠে গেলেই মনটা খারাপ হয়ে যায়, যাহা এই লোকটা তো চলে গেল রহমতের বাগান থেকে। বাইরে গেলেই তো গুনাহ শুরু, চোখের গুনাহ, জবানের গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ ওয়ালার নজর লাগাও তো অন্তরে তাকওয়া চলে আসবে। তাকওয়া অর্জনের একমাত্র ঠিকানা, আল্লাহ ওয়ালাদের কলবের সাথে লাইন লাগায় দাও, সম্পর্ক লাগাও। আল্লাহ ওয়ালা কারা? তাকওয়ার মানদণ্ডে যারা মুজাহাদা করে, এদের নজরে পাওয়ার আছে, এদের কথায় পাওয়ার আছে, এদের কলবে পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন, ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নূরের আলো দিয়া তারা অনেক কিছু দেখে যা তোমরা দেখো না।
খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে খুতবা দিতেছেন, মাঝখানে হঠাৎ একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর খুতবার মাঝে আওয়াজ দিয়া সারিয়াকে সতর্ক করলেন, পাহাড়। সারিয়া কই? মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে পাহাড়ের পার্শ্বে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া, ওমরের আওয়াজ শুনছুলিয়া? কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনই শুনেছি। খাকো বাঁধো আবো আতিশ বান্দা আন, বামানে তু মুর্দা বাহাক জিন। এই ঘুমে ধরছে আপনাদের? একটা মানুষও ঘুমাইবে? সবটি গিয়ে মোবাইলে গুনাহ করবে না? সারা রাত গুনাহ করুন। লেফের ভিতরে মা 3টার সময় দেয় বাতি জ্বলে, কিও কয় মা মোরা খাবায় আছি, মোবাইলের মোরা খাবা। খৌফে হকদর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজবা হকচি, জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। আহ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এত তাবলীগ, এত বয়ান, এত শ্রোতা, অথচ শ্রেষ্ঠ জায়গা মসজিদের কমিটির মধ্যে দুশ্মন বয়ে রয়েছে সুদখোর। যেই সুদখোরের উপরে অল টাইম আল্লাহর লানত। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। এ মসজিদের কমিটিতে ঢুকতে পারে শুধু আপনাদের কারণে। আমালুকুম উম্মালুকুম। গাছ যেমন ফল তেমন, শ্রোতা যেমন হারামি হারামখোর, নেতাও হারামখোর। কি তসবিহ গুনতেছেন না? ভোটের আগের রাতে 500 টাকায় বিক্রি হবেন। কি খুব খুশির কথা বলছি না? না, যেভাবে হাসতেছেন খুব খুশির কথা। এটা কোন থানা? দৌলতপুর থানায় যাবেন, ভালো একটা দামি মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা লাগবে। ভালো একটা ছাগল কিনবেন, 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনতে যাবেন 1 লাখ প্লাস। আর আমার কলিজায় বড় দুঃখ, আমার সোনার বাংলার আশরাফুল মখলুক মানুষ ভোটের আগের রাতে 500 টাকায় বিক্রি হয়ে যায়। তা বোঝা গেল তোমার দাম ছাগলের সমানও নাই। তুমি ছাগলের চেয়েও খারাপ, তুমি গরুর চেয়েও খারাপ। দলিল নিবা না? নাও দলিল নাও। সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরাত আদমি ইনসা বুদে
अहमद अबू जहल हामिक साबुदे आदमीरा आदमीयत लाजिमास्त उदरागर बुना बशद ही जमास्त आदमीयत लहमो शहमो पुश्त नीस्त आदमीयत जुजरे जाए दोस्ते नीस्त। বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, কিন্তু মানুষ হতে পারি নাই। মানুষ হওয়া বড় কঠিন। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ তো বিক্রি হতে পারে না। আল্লাহ কয় ওটা আসলে মানুষ না, অমানুষ। একটা মুরগির দাম 1000, একটা ছাগলের দাম অনেক বেশি, একটা মানুষ কেমনে 500 টাকায় বিক্রি হয়? বড় দুঃখ। ওই পায়খানা না খাওয়া পর্যন্ত অনেকের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ কয় মানুষ না, এরা পশুর থেকেও খারাপ। এরা কুত্তা না, কুত্তার থেকেও খারাপ। এরা জাহান্নামী কেন? এদেরকে আমি গবেষণা করার মতো কলব দান করেছি, গবেষণা করে না। গবেষণা করবে আমারে কে বানিয়েছেন? আমার থেকে ফেরেশতারা দামি না, ফেরেশতার সামনে আমি দামি। জিনের তুলনায় আমরা দামি। হাজারো জঙ্গলের প্রাণীরা আমাদের গোলাম। সারা দুনিয়ার মখলুক আমার গোলাম। আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন। আমি সেই সম্মানের মানুষ কেমনে 500 টাকার লোভে পড়ে বিক্রি হয়ে গেলাম। কিছুদিন পরে দেখে মাইয়ার ইজ্জত নিয়ে টানাটানি, বউয়ের উপরে হামলা। কেন কেন কয়, আবার কানে কানে টেলিফোনে মেসেজ দেয়, 500 টাকায় তোর ইজ্জত কিনে নিছি, তোর কি মনে নাই? 500 টাকায় না তোর ঘর কিনে নিছিলাম, এখন তোর মাইয়ার ইজ্জত যাবে, কথা বলবি না, মাইরা ফালামু। কারণ এখন তো গোটা দেশ মাইনাস ফর্মুলায় চলে। টাকা দিয়ে কিনতে না পারলে বলে ওকে মাইনাস করো, মাইনাস করো, মাইনাস করো। এরে আমার কলিজার যুবক, তোমার জাতি ভাইরা তোমার লাইনের যুবক, আমার লাইনের না। গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে চলে গেল, আর বলে গেল টাকা দিয়া পশু কিনা যায়, ওয়া মানুষগুলো কিনা যায়, আমি হাতিকে টাকায় কিনা যায় না। এ ফেসবুকের গোলামেরা, যেই যুবকের কথা বলছে ওই যুবকের পাওয়ার ছিল, ক্ষমতা, টাকার গরম ছিল। রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে ধরে টাকা দেয়, যুবকরা সাক্ষী দেয়। দেখছো দেখছো, 50,000 টাকার বান্ডিল দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করে দেখলো কোটি টাকা চলে আসছে, এমনি মানুষ দিছে। যুবকরা আর একটা কথার সাক্ষী দাও, এই ছেলেটারে যে মানুষ এত টাকা দেয়, কোনোদিন লাইভে এসে বলছিল কি আমারে টাকা দাও? তোর চরিত্র এত খারাপ কেন? সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। এইবার ঢুকছো এমবি কই পাবি? মায়ের মানি ব্যাগ চুরি করতে। বাবার টাকা হাসবি না, আমি হাসির কথা বলি না, আমি হাসির বয়ান করতে আসি নাই। লজ্জা শরম নাই দেখে হাসো। ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেলেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল হায়া শুবাতুন মিনাল, লজ্জা ঈমানের অপরিহার্য অংশ। তোমার মতো যুবক
রাস্তা দিয়ে হাঁটে, কলিজা ভরে মানুষ ভালোবাসা দিয়া টাকা দেয়। আর তোমার চরিত্র কেন এত দুর্বল যে আজকে তুমি 500 টাকার জন্য কত নিচে নাইমা এরপরে দৌড়াও, কত নাপাক খাইতেছো, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, বিনিময়ে সারা রাত মোবাইলে গুনাহ করো। আজকে কপাল খারাপ বুঝাবার জন্য বলি কাউকে আঘাত করতেছি না বাবা। আজকে যদি আমারে কেউ 200 হাত তার দিয়ে একটা মাইকের ফোন কানে লাগাই দিত, আমি প্যান্ডেলের মধ্যে নাইমা ঘুরতাম আর বয়ান করতাম আর যুবকের পাও ধরে বলতাম, আর দাড়ি কামাইয়া আমার রসুলের আঘাত করিস না রে বাবা। লাভ কি বলো তো? একটা লাভ দেখাও, আমি দাড়ি কাটবো, আমিও কাটবো, যাও একটা লাভ দেখাও যে হ্যাঁ দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ধনী হওয়া যায়। কেন করো এই আকামগুলো? কি লাভ? কি মানুষ তো লাভের জন্য করে, কি লাভ? যৌবনের ভাব থাকে না। আহা, অনেক কথা আসে বলি না। আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি বললে কি হবে? মক্কা মদিনার ইমাম বললে কি হবে? স্বয়ং রসুল বললেও তো কপালে কালেমা জুটবে না। আবু জাহিল্লা কালেমা পড়ছে, 13 বছর রসুলকে দেখছে। যেই রসুলকে একবার মোহাব্বতের নজরে দেখলেই জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খানা খাইলো, এরপরেও কালেমা পড়লো না। নাম কি? কত বড় নিকৃষ্ট বেঈমান! এবার চিন্তা করেন। ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের রসুলকে দেখে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমার মালা গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়াতের মালা পরে ফেলবে, আর যার কপাল বড় খারাপ হেদায়াত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। কারণ হেদায়াতের চাবি আমার আল্লাহর হাতে। নবী চাইলেও হেদায়াতের মালা গলায় আসবে না। কত চাইছিলেন নবী চাচা আবু তালেব কালেমা পড়বে, আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও রহমতের নবী, আপনি চাইলেই হেদায়েতের মালা গলায় আসবে না। আমি চাইলে হতে পারে, আপনি চাইলে হবে না। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো 27 বছর বয়সে নবীকে জবাই করতে সে কালেমা পড়ল। নাম কি? ওমর। কালেমা পইরেই পাওয়ার বাইরে গেছে। তরবারিটা নিয়ে হাতে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় হুঙ্কার দিলেন, মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দাঁড়াও। মুহাম্মাদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। আল্লাহ এমন পাওয়ার ওমরের বাড়ায় দিয়েছেন, এখন ওমর যেই পথে চলে শয়তান ও পথে আর চলে না। অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর, একজন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, ওমর একা একা চলে। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোটা দুনিয়ার মখলুক ওকে ভয় করবে। পারস্যের সম্রাট বলে, ওমরের নাম শুনলে সবাই কেঁপে উঠে কেন? দেখো তোর বডিগার্ড কত হাজার। গিয়ে দেখে ওমর একা।
পারস্যের সম্রাট বলে, ওকে হত্যা করার ব্যবস্থা করো, কে পারবা? লোভানক দৃষ্টি দিয়ে একজনে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ওমরকে মারবে। ওমরের একা কোন জায়গায় নিরিবিলি পাবে খুঁজতেছে। হঠাৎ করে শুনে ওমর জঙ্গলের পার্শ্বে, পাহাড়ের পার্শ্বে, পাদদেশে একটা চেটিয়াল খোলা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় একা একা ঘুমায়। এই সুযোগ হাতছাড়া করা যায় না, চলো মেরে ফেলবো। দুশ্মন তরবারি নিয়ে ওমরকে হত্যা করার জন্য সামনে আগায়, আবার পেছনে যায়, আবার সামনে আগায়। বুস্তানুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা আছে, ওই আল্লাহর বান্দা ওমরের কাছাকাছি গিয়া তরবারিটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের বাঘ ওমরের পাহারা দিতেছে। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। যুবক রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে হাঁটে আর গান গায়। হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে, তরবারি রেডি। ওমরের মেজাজ তো তরবারি আগে চলে, কথার আগে তরবারি। যুবক দেখা ভয়, মদের বোতল পেলেই তো ওমর কল্লা ফেলে দিবে। কোথায় যাবে, দৌড় দিতেও পারে না, ভয়। আসমানে তাকায় কয়, মালিক জীবনে আর মদ পান করব না, ওমর থেকে বাঁচাও। ওমর সামনে এসে কয়, যুবক হাতে কি দাও? মদের বোতল দিতে চায় না, ভয়ে কাঁপতেছে। ওমর কয়, দাও। হাতে নিয়ে দেখে মদের বোতল ভরপুর মদ। ওমর হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরো বোতলটাই সাদা দুধে ভরা। हर के दारत खौफे हकदार दिल मदम, हर के दारत खौफे हकदार दिल मदम, जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़्बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। हा জিয়ার সৈনিক বলে স্লোগান দিলাম, মুজিব সৈনিক দিলাম। মুসলমান হিসাবে কি একবার স্লোগান দেওয়া দরকার ছিল না, আমি রসুলের সৈনিক? কি মুসলমান হিসাবে একবার বলা দরকার ছিল না, নারে তাকবীর আল্লাহু আকবার, আমরা সবাই রসুল সেনা ভয় করি না, বুলেট বোমা? বলা দরকার ছিল না? না, বলতে পারবে না। ওই যে ভোটের আগে খাইছে না, কার বিরুদ্ধে বলবে? মুজিব সৈনিক, জিয়ার সৈনিক, এরশাদ সৈনিকের স্লোগান দেওয়ার কারণে আমার জানা মতে আজ পর্যন্ত কোনো আলেম তাদেরকে গালি দেয় নাই। দিছে? বলেন, সত্য কথা বলেন, দেয় নেই। ওর জবাব সে দিবে আল্লাহর কাছে, ও নিয়ে টেনশন নেই। কথা ঠিক? আর মুসলমান যখন রসুল সৈনিক বলবে, তখন যদি কেউ বাজে মন্তব্য করে, আঙ্গুল তুলে ওর হাতটা ভেঙে দেওয়া উচিত না? যুবকেরা, রক্ত কি এখনো ঠান্ডা? তোমার ভাইটাকে প্রমাণ দিয়ে গেল টাকায় বিক্রি হয় না, তুমি এখনো কি ওই পথে চলে গেছো? নিজের চরিত্রটা কেন নষ্ট করো বাবা? গোটা দুনিয়া তাকিয়ে আছে তোমার দিকে, তুমি দেশকে সুন্দর করে গড়বা, তুমি জাতিকে অনেক কিছু দিবা। তোমাকে আল্লাহ সে মেধা দিয়েছেন, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, মানুষের খেদমত করো, সমাজকে সাজাও, সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও। গোটা দুনিয়াতে আজ এক ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, পৃথিবীর কে না চিনে তাকে, কে না জানে? টাকার গরমে, ক্ষমতার গরমে? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে।
কবি নজরুলের কত গুণগান গাও, অথচ চিনো না সেই লোকটাকে, চেহারা কেমন। তোমার মতো যদি সে নজরুল মোবাইলে গুনাহ করত, ইতিহাসের পৃষ্ঠায় কলঙ্কের নাম লেখা হতো। ও আমার কলিজার যুবক, একজনে দাঁড়ায় বল, হাফিজ ভাই নিচে আসিয়া পাওটা ধরো। আমি আর দাড়ি কাটবো না, চরিত্র নষ্ট করব না, বল আমি নিচে এসে পাও ধরি। আমি তোমাকে মাওলানা বানাবার বয়ান করতে আসি নাই, আমি তোমাকে হুজুর বানাবার বয়ান করতে আসি নাই, কারণ আমার দেশে হুজুর বানানোর মাওলানা বানানোর বয়ান করনেওয়ালা আলহামদুলিল্লাহ অভাব নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব। বাংলাদেশে এত হসপিটাল, জ্ঞানীরা, হসপিটালের সামনে ব্যানার টানানো ইসলামী হসপিটাল, অথচ একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে সিজারে আসে, আজান দেওয়ার কোনো সিস্টেমও হসপিটালে নাই। সত্য কথা বলবেন না? ভয় পাইতেছেন তো? জুলাই স্বাধীন করছেন কচু, এখনো ভয় পান? কিসের ভয়? তুমি ভয়টা কিসের আমাকে বলেন তো? কি আপনার হাত নাই, আপনার পাও নাই, আপনার জবান নাই, তো ভয় করেন কেন? হ্যাঁ, ওই যে কথা ওইটাই। বলবেন কারে? ওর টাকা খাইছেন না? যেই মগা শ্বশুর বাড়ির যৌতুক খায়, ও তো বউর গোলাম হয়েই থাকবে। কি ও আজীবন বউর গোলামি করবে না? কোনোদিন বউর সামনে কথা বলার সাহস রাখে তো জুতার বাড়ি খাইবে। ওই গজবের দিকে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। খারাপ লাগতেছে না? ক্ষমা চাই, বেয়াদবি মাপ চাই। সবাইকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতেছি, কাউকে আক্রমণ করতে দুশ্মনী নেই। কোরআন হাদিস ইসলাম আমার জীবনের মূল, আমি ওটাকে ঠিক রেখে বয়ান করতেছি। কোরআনের বাইরে একটা কথা গেলে জাগাত দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কোরআন বিরোধী কথা হচ্ছেন, সাথে সাথে কানে ধরে তওবা করুন। কোরআনে অর্থনীতি আছে, রাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে না? কোরআনের কোনো দুর্বলতা আছে? যদি বলেন আছে, আমি সে দুর্বল কোরআন মানতে চাই না। আমি ওই কোরআন মানি যেটা পাওয়ারফুল এবং পারফেক্ট, সর্বোচ্চ পাওয়ারফুল। কোরআনে পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, আছে না নাই? আরে মেয়ে, এটাই তো জীবনভর পড়লাম। সেই কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে বাসে উঠা 50 টাকার ভাড়া দিয়া মাদ্রাসায় আসতাম, দোতলায় থাকতাম, সিঁড়ি বাইতাম হাত ধইরা। বুঝেন তো কত ছোট আমি তখন, বিছানায় প্রস্রাব করি। মাদ্রাসার থেকে ভাত দিত সকাল 10টায়, আর আসরের পরে এই মাপা ভাত। মাদ্রাসার থেকে তরকারি কি? পাতলা মুসুরির ডাল। আর আমার মায়ে দিত প্লাস্টিকের ডিব্বায় মরিচ তেলে গুঁড়া করে, শুকনা মরিচ গুঁড়া করে দিত। আর আব্বায় দিত আধা কেজি গোল আলু। মাদ্রাসায় এসে আলুর মধ্যে নাম লেখা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম, ভাত ডাললে এরপরে ওই আলু নাম দেখা বের করতাম, এরপরে মরিচ দিয়ে ভর্তা বানায় ভাত খাইতাম আর ডাল। মাঝে মাঝে দেখতাম আলুর যে উপরের ছোলা নাই, নাম নাই, ভর্তাও নেই, গেছে আলু গেছে। এইভাবে কষ্ট করে করে 20টা বছর কোরআন হাদিস পড়লাম। কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কয়টা অক্ষর, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা। নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা। এগুলো ভাগ ভাগ করে পড়তে পড়তে তরজমা কি, তাফসির কি, ব্যাখ্যা কি, মাসআলা কি, এগুলো সব পড়তে 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 পড়তে
টোটালটা একটা লাইনে আইনা ময়দানে নামছি। এখন যদি কোনো সুদখোর আইসা কয় হাফিজ ভাই বয়ানটা এমনে এমনে করেন, ওরে কি পরিমাণ রড দিয়া পিটানো দরকার। ও যদি বলে কোরআন হাদিস দিয়া বয়ান করেন, আরে কোরআন হাদিস দিয়া বয়ান করি বিধাই তো সুদখোরের সাইজ করতেছি। কোরআন হাদিস দিয়া বয়ান করলেই তো বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়া বয়ান করলেই তো চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়া বয়ান করলেই তো জালেমের বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়া বয়ান করলেই তো দাড়ি কামানেওয়ালার বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস দিয়া বয়ান করলেই তো সুদখোর ঘুষখোর ধর্ষক খুনির বিরুদ্ধে বলতে হবে। আর কোরআন হাদিসের বাইরে বললে খুনির বিরুদ্ধে বলার কায়দা নাই, ঘুষখোরের বিরুদ্ধে বলার কায়দা নাই, সুদখোরের বিরুদ্ধে বলার কায়দা নেই। দেখছেননি পেছে কেমনে পড়ে নিজেদের কথায় নিজেরা, যে কোরআন হাদিসের বয়ান করেন। কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, দুর্নীতির পক্ষে, জালেমের পক্ষে? এটা কি বুঝে না তারা? মাথা নষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। আরো রাগ আসতেছে, রাগ আসলে আর সামনে না আসলাম, আজকে তো বইলে যাই। আচ্ছা দেখেন তো একটু, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করেন। আমি যে কথাগুলো এখানে বলতেছি, ঠিক এই বয়ানগুলো আগামী জুমায়, কবে? পরশুদিন আপনাদের এই অঞ্চলে যদি কোনো খতিব সাহেব এই বয়ানগুলো শুরু করে যে হাফিজ ভাইয়ের মতো একটা পিক আপ নিয়ে দেখি, আপনারা বলেন তো মসজিদের ইমাম সাহেবের কি উপায় হবে? এই এলাকার কি হালাত তো জানি না, আপনারা বলেন। কি কমিটি বলবে না 1 মাসের জন্য ছুটি? গাইবি আওয়াজ আসবে, গাইবি আওয়াজ। কি ও গাইবি আওয়াজ কি? 1 মাসের ছুটি কেন? শিয়ালের হাতে মুরগি। কি শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাওয়ার আশা আছে? 3 দিন। 1 ঘন্টার মধ্যে শিয়াল বলবে জুতার বাড়ি মার, ওটা কিমা হয়ে প্যাডের ভিতরে রেস্টে আছে। কথা ঠিক? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবিকাঠি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে চাবিটা বেনামাজি সুদখোরের হাতে? জিব্রাইল। কে দিছে? দেখছেন না, আমরা কইতে কষ্ট পাই। ভোটের আগের রাত্রে খাইছে, তো কষ্ট পায় না। আফসোস। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा। এরা উঠে খায়, হেদায়েত হয়ে গেছে কি? হেদায়েত কমপ্লিট না বিড়ি টানতে যায়? এত বুঝাইলাম আধা ঘন্টা, এরপর হইল ওই যে হেদায়েত যদি না থাকে, রসুলের বয়ানও কপাল খোলে না আবু জাহাল। আর মাওলায় যদি কবুল করে, নবীরে জবাই করতে গিয়েও কালেমাওয়ালা হয় কে? এর নাম কপাল, এর নাম কপাল। আবু জাহাল দুনিয়াতে নাই, তবে তার মন মেজাজওয়ালা মানুষ আছে না নাই? বয়ান শুনবে শুনবে শুনবে, যাওয়ার সময় বিড়ি টানবে আর বলবে বয়ান এইটা জায়গায় ভালো, ওই জায়গায় ভালো হয় নাই। ওমরওয়ালা মেজাজের মানুষগুলো গুনাহ নিয়া হঠাৎ মাথায় আঘাত লাগবে না। জীবনে তো দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই,
কোন দিন জানি আজরাইল এসে ঘুমের মাঝে ডাক দিয়া বসে, কোন দিন যেন ঘুমের ঘরে লাশ হয়ে যাই। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর কোনোদিন গুনাহ করবো না। তওবা করে বাসায় যাবে, ফজরে মসজিদে নামাজে হাজির হয়ে যাবে। দোনো দল এখানে আছে তো, কথা বলেন না কেন? দোনো দল আল্লাহর বান্দারা আছে। কোন যুবক কান্না করে তওবা করবে, মালিক মাফ করে দাও, জীবনে কত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি নাই। তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজে দাঁড়ায়, পায়ে হাত রেখে বলি, বিবেক দিয়ে একটু ভাবো। আমি কাউকে বলি না তুমি আমার মতো মাওলানা হও, তুমি যে লাইনে থাকো আমার মদিনার রশিটা আদর্শের রশি মালার গলায় লাগাও। তোমার লাইনের যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন রে বাবা? তোমার লাইনের যুবকটা ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি নাই। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তারিও করে, নামাজের সময় নামাজ পড়ে তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে, নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ আদায় করে, অভাব নাই। ওই কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার লাইনের মানুষটা যদি নামাজ পড়িয়া কাজ করে, তুমি কেন পারো না রে বাবা? আমার মনে ভয় লাগে, 3 জায়গার কোনো এক জায়গা থেকে না জানি অভিশাপ তোমার কপালে লাগছে। ভালো করে কাগজে কলমে লিখিয়া ঘরের দরজায় বাধাই করে রাখিও কথাগুলো। জীবনে ডাক্তার হলেও যদি বাবা 3 জায়গার দোয়া নিতে পারো, ডাক্তার হলেও তুমি জগৎ বিখ্যাত সুনামের অর্জন করতে পারবা। যদি তুমি ইঞ্জিনিয়ার হও আর ওই 3 জায়গার দোয়া নিতে পারো, গোটা দুনিয়া তোমাকে চিনবে। আজকে তুমি মনে করতেছো 500 টাকার জন্য কত জায়গায় দৌড়াও, কিন্তু আদর্শ আর চরিত্র নিয়ে দাঁড়ায় যাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমার কদম চুমতে থাকবে, 2 হাত দিয়া টাকা নিয়েও শেষ করতে পারবা না। তবে 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, 2য় শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া নিলে তোমার জীবন সফল। আর এই 3 জায়গার বরদোয়া লাগলেই মরার আগে তুমি পঙ্গু। লিখে রাখো কথাগুলো। যদি মনে করো মিথ্যা বলছি, মইরা গেলে কবরে গিয়ে জুতা মাইরো। 3 জায়গার দোয়া নিলে তুমি ডাক্তার হলেও জীবন সফল। আর এই 3 জায়গার বরদোয়া নিলে তোমার জিন্দেগি মরার আগে পঙ্গু হয়ে যাবে। কেমনে বুঝাইলে বুঝবা জানি না রে বাবা। এজন্য আল্লাহ তাআলা বলেন, এত বয়ানেও আমাদের দিল কেন সোজা হয় না, বুঝে আসে না কেন? একটা মেডিসিনের অভাব। ওই মেডিসিনটা আবু জাহালের মধ্যে নাই তো কালেমা পড়ে নাই, আর ওই মেডিসিনটা ওমরের মধ্যে চলে আসছে তো কালেমাওয়ালা হয়ে গেছে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? আল্লাহ এজন্য বারবার বলেন, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কোরআনের শুরুতেও তাকওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তাদেরকেই হেদায়াত করবে যারা আল্লাহকে ভয় করবে।
কোরআনের শেষও তাকওয়া ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে যেদিন সবাই আল্লাহর আদালতে হাজির হবে। পালানো যাবে কি? যাবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে পালাতে পারে নাই, বাহাদুরি করিয়া ফেরাউন তো কবরও পায় নাই। এটা একটা সুন্দর লক্ষণ না? আমগো দেশের ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ফেরাউনের মতো কবর হয় নাই। মরার আগে বলে গেছে আমি কবর টবর বিশ্বাস করি না, আমারে কবরে দিবি না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসে গিয়ে এই ছেলে মেয়েরা হেডফোন কানে লাগায় খালি এফএম শুনো, আমাকে চিনোসনি? বলে চিনি স্যার। নাম কি? কয় জানি। বল বেদ্যবি হবে। কয় শোন আমার নাম আহমদ শরীফ। জি স্যার। আজকে থেকে শুনে রাখ। তোরা শুনছো না? কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ? জি স্যার। মদিনা শরীফ? জি স্যার। আজকে থেকে সব বাদ, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। কি মনে করেন আমি পাগল হয়ে বয়ান করতে বইছি? হ্যাঁ, কি মনে হয় আমরা পাগল না? মিয়া গাঞ্জা খাও তুমি, পাগল আমি না? হুজুর গো মাথা খারাপ। একটা হুজুরকে দেখলাম না যে মাথা খারাপ করে বউরে তালাক দিছে। এই যত তালাকের ভিডা খায় সবটি হুজুর ছাড়া। তালাক দিয়েই কয় মাথা ঠিক ছিল না। তা আমি কই ওটার রুমে ঢুকাইয়া রড দিয়া 1.5 ঘন্টা ফিডে বের কবি যে আমগো মাথাও ঠিক নেই। আহা, আলেম ওলামা না থাকলে এ দেশ জাহান্নাম হয়ে যেত, জাহান্নাম। দেখো না জুলাই স্বাধীনের পরেও আমার স্কুল ছেলে মেয়েদেরকে প্রাইমারিতে গান শিখানোর জন্য শিল্পী পাঠায়। আলেম ওলামারা যখন ময়দানে নামছে সব নাস্তিকেরা লেজ গুটাইয়া পালায় গেছে। এলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দান জবাবে বাসওয়াব। বেশ্যা তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার যখনই উল্টা পাল্টা স্লোগান দিয়ে বলল আল্লাহ জালেম, ওলামায়ে কেরাম মাঠে নাই মাকা এই বেশ্যা, মুসলমান কিন্তু মরে নাই। এমন হুঙ্কার দিল তাসলিমা বোরকা পরিয়াই পালাতে বাধ্য হয়ে গেল। ওলামায়ে কেরাম এই দেশের জন্য রহমত, যে কারণে আপনারা এখনো শান্তিতে জীবন যাপন করেন। বরযাত্রী না থাকলে ওই জামাইয়ের পাশের মানুষের কোনো দাম থাকে না। ওলামায়ে কেরাম এই জাতির বন্ধু, এরা বাড়ি চায় না, টাকা চায় না, উম্মতের শান্তি চায়। রোহিঙ্গা ক্যাম্পে গিয়া আমাদের হুজুরেরা 5 টাকা হাতে আছে, 3 টাকা দান করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর দেশের বড় বড় টাকাওয়ালারা গিয়া ওখানে টাকা দান কইরা এবার ফরম ধরায় কয় মাসে মাসে কিস্তি দাও, আমরা এনজিওর লোক। কি ভাইরা আমার, চিনলা না আলেম ওলামা? দুঃখ
আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে একটু বেশি ভয় করবে। ভয় করার মানে হলো জীবন যাবে, গুনাহ করবে না। এর নাম তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই তাকওয়ার মূল স্লোগান কি? নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না, বাস এটার নাম তাকওয়া। যদি এই সবকে চলতে পারো বিনা হিসাবে জান্নাত। এই তাকওয়া বড় দামি এক সম্পদ, যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা। অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকে, এটাই তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের জন্য মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, একজন খাঁটি আল্লাহওয়ালার নজর লাগে। কি লাগে? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। ভাইরা আমার, আহা, মানুষ হিসাবে একটু কষ্ট পায়, এই জন্য ধাক্কা দেই মাঝে মাঝে। না, ওই রকম ধৈর্য ধারণকারী মানুষ তো হতে পারি না। একটা লোক উঠে গেলেই মনটা খারাপ হয়ে যায়, যাহা এই লোকটা তো চলে গেল রহমতের বাগান থেকে। বাইরে গেলেই তো গুনাহ শুরু, চোখের গুনাহ, জবানের গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ ওয়ালার নজর লাগাও তো অন্তরে তাকওয়া চলে আসবে। তাকওয়া অর্জনের একমাত্র ঠিকানা, আল্লাহ ওয়ালাদের কলবের সাথে লাইন লাগায় দাও, সম্পর্ক লাগাও। আল্লাহ ওয়ালা কারা? তাকওয়ার মানদণ্ডে যারা মুজাহাদা করে, এদের নজরে পাওয়ার আছে, এদের কথায় পাওয়ার আছে, এদের কলবে পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন, ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নূরের আলো দিয়া তারা অনেক কিছু দেখে যা তোমরা দেখো না।
খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে খুতবা দিতেছেন, মাঝখানে হঠাৎ একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর খুতবার মাঝে আওয়াজ দিয়া সারিয়াকে সতর্ক করলেন, পাহাড়। সারিয়া কই? মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে পাহাড়ের পার্শ্বে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া, ওমরের আওয়াজ শুনছুলিয়া? কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনই শুনেছি। খাকো বাঁধো আবো আতিশ বান্দা আন, বামানে তু মুর্দা বাহাক জিন। এই ঘুমে ধরছে আপনাদের? একটা মানুষে ঘুমাইবে, সবটি গিয়ে মোবাইলে গুনাহ করবে না? সারা রাত গুনাহ করুন, লেফের ভিতরে মা 3টার সময় দেয় বাতি জ্বলে, কিও কয় মা মোরা খাবায় আছি, মোবাইলের মোরা খাবা। হাসেন, ঘুমের থেকে উইটা চেহারা দেখবে বানর, চেহারাটা শুকরের মতো দেখবে। শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না। কিন্তু এমনি তো যাদের দিল খোলা এরা দেখে। এই যে যুবকরা 40 বছরে চেহারা থাকবে আলোকিত, আর এই 27 বছরে চেহারা কি ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। চেহারায় দেখলে কোনো আকর্ষণ নাই, নূর নাই, আলো নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গুনাহ করলে, মারাত্মক সীমা লঙ্ঘন করলে 5টা শাস্তি নগদ। কয়টা? 1 নম্বরে চেহারার নূর চলে যাবে। 40 বছরের যুবকের চেহারা থাকবে ফুটন্ত গোলাপ, কিন্তু আমার যুবক তোমার চেহারা কেন ফ্যাকাশে? তাকাইলে মায়া লাগে না কেন? আয়না দেখার তো টাইম পায় না, ওই আয়নার ভিতরেও ছবি, মোবাইলের বানাইছে আয়না, তাকাইলেই দেখে ম্যাডাম, লেডিস আল খবিসাতু লিল খবিসি। ও একটা খবিস, ওর সাথে আর এক খবিসা। আয়নার সামনে গিয়া দেখো, তুমি নিজেই বলবা আমার চেহারাটা আগের থেকে কেন যেন একটু খারাপের দিকে চলে গেছে। অথচ 40 বছর পর্যন্ত তোমার চেহারা নষ্ট হবে না। মেডিসিন দিয়েও ভালো করতে পারবি না রে, আরো খারাপ হবে, ব্রণ হবে, ব্রণ। ঔষধে ভালো হবে না। আর চেহারা যদি উজ্জ্বল করতে চাও, 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়, চেহারায় নূর ভাসবে, নূর। 5 ওয়াক্ত নামাজের ওযু বানাও, চেহারা কালো হলো দেখবা সুন্দর লাগে। আর যদি গুনাহ করো, সুন্দর চেহারাও নষ্ট হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, তোমাদেরকে যুবকটা তো দেখায় গেল, এরপরও কেন সোজা হও না? মনের শখে একটু গুনাহ করছো, তাই তো এবার ফিরে যা। মনের শখে দাড়ি কাটছো, মনের শখে পার্কে পার্কে ঘুরছো, এবার তওবা কর। আরে আমার মাওলার দুনিয়া ছেড়ে পালাবি কই? চোখের সামনে দেখো না যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের ভেতরে ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করো। মনেরে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে, এই এলাকায়ও আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না। ভিন্ন মা বোনদেরকে বলি, আপনারা কেন মার্কেটে ঘুরে ঘুরে গুনাহ করেন, জীবনটা নষ্ট করতেছেন? ও আম্মা জানেরা, বোনেরা, ও সন্তানের বাবারা,
সন্তানের ভবিষ্যৎ কি একবারও ভাবেন না? এত বেখেয়াল হইলেন। মা বাবা তো ভাবা দরকার, আমার সন্তান যেন আমাদেরকে নিয়ে গর্ব করে। এরে আম্মা জান, আপনার সন্তান যেন গর্ব করে বলতে পারে আমার আম্মু বড় ভালো, আমার আম্মুকে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখি নাই। আপনার সন্তানটা গর্ব করে বলবে আমার আম্মু এত সুন্দর, আমার আম্মু কোনোদিন বাবার সাথে কোনোদিন তর্ক করে নাই, আমার আম্মু এত সুন্দর, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, আমার আম্মু মোবাইলে কোনো নাটক দেখে নাই, আমার আব্বু কোনোদিন আমার মায়ের সাথে জুলুম করে নাই, আমার আব্বু জান কখনো বেগানা নারীর চেহারা দেখে নাই। এটা সন্তানের গর্ব না? এই মা বাবারা, আর যদি মা বাবা আপনাদের আদর্শ নষ্ট হয়, সন্তান ঘৃণা করবে আর বলবে সি আমার মা বাবার চরিত্র এত খারাপ, আমার মাটা এত খারাপ। বারবার দেখতাম মোবাইলে কথা বলে, নাটক দেখে, গান দেখে, আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরে, আমরা সন্তান কেমনে ভালো হব? আমার আব্বুকে দেখতাম বেগানা নারীর চেহারা দেখে, গান দেখে, নাচ দেখে, আড্ডা দেয়, মোবাইলে গুনাহ করে, নামাজ নাই, সাথে জুলুম করত। আমার আব্বু যদি এত খারাপ হয়, আমি সন্তান কেমনে ভালো হব? ও আম্মা জানেরা, আব্বা জানেরা, সন্তানের ভবিষ্যতের চিন্তা করেও কি একটু নিজেদের আদর্শ সুন্দর করবেন না? আরে আপনারা তো ধন্য, আপনারা তো আলেম ওলামার মায়ের মতোই মা, হাফেজে কোরআনের মায়ের মতোই মা। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী আসছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আসছেন, বাইজিদ বুস্তামি আসছেন, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী খান জাহান আলী আসছেন। এরে আম্মা জানেরা, আব্বা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যান। ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ শেষে তেলাওয়াত করবে, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান। পিছনের গুনাহ থেকে তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম আড্ডা দেই নাই, আজ থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আম্মা জানেরা তওবা করেন, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, কোনোদিন জুলুম করবেন না, হারাম টাকা পয়সা হাতে নিবেন না, কোনোদিন কারো চরিত্রের উপরে আঘাত করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর ভয় নিয়ে তাকওয়া অর্জন করো, আর আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে চলো, আল্লাহওয়ালাদের আপন বানাও। ভালোর সাথে লাগলে ভালো হবে, এটাকেই তো প্রবাদ আকারে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও সবাই করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, কিন্তু কেউ করে না। ও বাবারা দেখো, ভালোর ছোঁয়া লাগলে একটা পশুও ভালো হয়ে যায়। আল্লাহ রসুল বলেন একটা গাভী জান্নাতে যাবে। গাভীটা যাবে কেন? কয় দাম বেশি। কয় কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। ছোঁয়া লাগার কারণে কত দাম? কয় গাভীর উপরে সূরার নাম হয়ে গেছে সূরায়ে বাকারা। নাম কি? কয় এত দাম বাড়লো কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কয় সে ভালোটা কি? কয় মুসা আলাইহিস সালাম। কে? নবীজি বলেন কিয়ামতের ময়দানে পিপিলিকা জান্নাতে যাবে। কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কয় লাগার কারণে দাম বেড়ে গেছে। কি বাড়লো? কয় তার নামে সূরার নাম সূরায়ে নমল। জান্নাতে যাবে পিপিলিকা। পিপিলিকা জান্নাতে গেলেও কি না গেলেও কি? আল্লাহ দেখায়, দেখ একটা পিপিলিকার দাম নাই, কিন্তু ভালোর সাথে লাগছে, সুলাইমান পয়গম্বরের ছোঁয়া লাগছে, দাম বেড়ে গেছে। তা
তাহলে একটা পিপিলিকা, একটা কুত্তার দাম বেড়ে গেছে। সূরা কাহাফে আছে জান্নাতে যাবে। আল্লাহ বুঝায়, তুই মানুষটা যদি একজন আল্লাহওয়ালার সোয়া পাও, তুই কেন দামি হবি না? সোহবতে সা লে তোরা সা লে কুনাত, সোহবতে তা লে তোরা তা লে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাতাত বেরিয়া। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, এখনো চিন্তা করে ফিরিয়া যাও। আমরা তো পার্কে যাই নাই, মনে চায়, আমগো তো গুনার আকর্ষণ আছে, মানুষ না, আমাদের মনেও তো চায়, মনে তো চায়, শয়তানে ধোকা দেয়, নফসে ধোকা দেয়। দাড়ি কাটলে অনেক ভালো দেখা যাবে, টুপি না রাখলে ভালো লাগবে, প্যান্ট শার্টটাই পরলে একটু ইয়াং ইয়াং লাগবে। আমাদেরও ধোকা দেয়, কিন্তু আমরা জীবনে একবারও তো দাড়ি কাটি নাই। তুমি ধোকায় পইরা দাড়ি তো কয়েকবার কাটছো, মার্কেটে ঘুরছো, পার্কে পার্কে ঘুরছো, রাতে রাতে মোবাইল চালাইছো। এইবার অনুরোধ করে বলি, তওবা করে ফিরিয়া যাও। আমার আল্লাহকে বলো মনে মনে, ও আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাবো।